ঠিক হলো না, সেই বিষয়টা আপনার প্রথম কথা হচ্ছে যে রাজ্য সরকারের চূড়ান্ত অসহযোগিতা নয়, অসৌজন্যতা। গণতন্ত্র বাঁচাও সভা হেলিপ্যাড নিয়ে যে অসভ্যতা রাজ্য সরকার করলো, এটা ভারতবর্ষের অন্য রাজ্যে ভাবাই যায় না। এটা ভাবাই যায় না মধ্যপ্রদেশে এই জিনিস ঘটছে, আমরা ভাবাই যায় না এই জিনিস গুজরাটে হচ্ছে, ভাবাই যায় না এই জিনিস অন্য কোনো রাজ্যে হচ্ছে। যিনি পশ্চিমবাংলায় গণতন্ত্রকে হত্যা করছেন আর তিনি সার্কাস করে বাইরের লোক ডেকে এনে বলছেন উনি ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাবেন। আজকে এটা মানুষের কাছে আজকে মানে একটা হাস্যাস্পদ ঘটনা হয়ে গেছে। এই আমরা দুদিন আগে তো দেখলাম বিনা পয়সায় সার্কাস। হ্যাঁ, কারণ এবং যখন সার্কাস জমে না, দেখবেন কোনো সার্কাস এসছে বাজারে জমছে না, তখন সেই সার্কাস জমানোর জন্য কী হয় জানেন তো, আগের দিন বেরোয়, মাইক বেরোয়, কাল সার্কাস দেখতে আসুন, আজকে সাদা বাঘ দেখা যাবে। ঠিক আছে, ঠিক এইরকম ধরনের ব্যাপারটা হলো যে সাদা বাঘ দেখতে আসুন। তাই এইরকম একটা সার্কাস কলকাতায় আমরা দেখলাম। তাই এর কোনো গুরুত্ব নেই, এর কোনো মূল্য নেই। ভারতবর্ষের যে মানুষটা ভারতবর্ষটাকে 70 বছরের ইতিহাসকে পিছনে রেখে ভারতবর্ষটাকে বিশ্বের ইতিহাসে নিয়ে যেতে চলেছে, যখন ভারতবর্ষকে পৃথিবীর অন্যান্য দেশ সমূহ করছে, তখন সব ওদেশের যারা রিজেক্টেড লোক, যারা সব জায়গায় রিজেক্টেড হয়েছে, তারা কলকাতায় এসে বলছে চলো নরেন্দ্র মোদীকে হাঁটাতে হবে। আর আজকে বাংলায় যে গণতন্ত্র বাঁচাও যাত্রা, অর্থাৎ বাংলায় গণতন্ত্র নেই, এটা কি অখিলেশ জানে? এটা কি অখিলেশ, মায়াবতী এরা জানে যে বাংলায় পঞ্চায়েত নির্বাচনে 100 মানুষ খুন হয়েছে? এরা কি জানে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচনে যা হাল হয়েছে, এটা পৃথিবীতে দৃষ্টান্ত। আজকে পার্থবাবু বললেন, আমি একটা জায়গায় পার্থবাবু বিবৃতি দেখেছি যে ত্রিপুরায় যেতে কি করে ভারতীয় জনতা পার্টি জিতছে। ত্রিপুরায় ওনাদের একটা জিনিস জানা নেই, এই নির্বাচনটা কিন্তু সাধারণ নির্বাচন ছিল না, এই নির্বাচনটা ছিল হচ্ছে উপনির্বাচন। অর্থাৎ যারা সিপিআইএম থেকে ছেড়ে দিয়ে দলত্যাগ করেছিল, তাদের বিরুদ্ধে দলত্যাগ আইনে তাদের সদস্যপদ যাওয়ায় নির্বাচন হয়েছিল। পার্থবাবু কি জানে যে 18টা বিধায়ক কংগ্রেস থেকে তৃণমূলে বসে আছে, অথচ তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন পাস হয় না? এটা হচ্ছে বাংলার গণতন্ত্র। তাই এই জায়গায় দাঁড়িয়ে এই শুরুয়াত হচ্ছে মালদা থেকে। অমিতজির নেতৃত্বে কাল থেকে গণতন্ত্র বাঁচাও যাত্রা দিয়ে সারা পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির এই 3য় পর্যায়ের আন্দোলন শুরু হচ্ছে এবং এই শুরুয়াত থেকে আর নির্বাচন অবধি ভারতীয় জনতা পার্টি একদম রাস্তায় থাকবে, রাস্তায় পথ দেখাবে এবং আগামী দিন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটা অভূতপূর্ব পরিবর্তন নির্বাচনে আসবে। দাদা, হেলিপ্যাডটা তাহলে হচ্ছে কোথায় করছেন আপনারা? গোল্ডেন পার্কও তো হচ্ছে, জায়গাটা তো উনি এনওসি দিয়ে দিয়েছেন। বলছি এই জটিলতা তৈরি হলো কেন? এটা কেন হচ্ছে তো মমতাই বলতে পারবে, কারণ মমতাই তো জটিলতা তৈরি করছে। হোটেল মালিক তৈরি করে কারোর উপর আমি জমি করতে দেবো না, এটা তো একটা অসভ্যতা। গণতন্ত্রে এই অসভ্যতা অন্য কোথাও দেখা যায় না। ধরুন এই যে সেনাবাহিনীর জমিতে ব্রিগেড হলো, যদি নির্বাচনের আগের দিন সেনাবাহিনী বলতে আমি জমি প্রত্যাহার করে নিলাম, কিরম হতো? এটা হচ্ছে একটা অসভ্যতা, চূড়ান্ত অসভ্যতা, এবং গণতন্ত্রের ক্ষেত্রে এ ধরনের অসভ্যতা নজিরবিহীন। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়ে গেছে এই ধরনের শোভাযাত্রা? না, মমতা ব্যানার্জি বিজেপিকে ভয় পাচ্ছেন বলেই তিনি গণতন্ত্র বাঁচাও যাত্রাটা করতে দিলেন না। এখনো সুপ্রিম কোর্টে সেটা ঝুলে রইল। তারপরে গণতন্ত্র বাঁচাও সভা হচ্ছে, গণতন্ত্র নামটা শুনলেই না ওর আতঙ্ক হচ্ছে। দাদা, স্ট্যালিন যেহেতু স্ট্যালিন গতকালই একটা মন্তব্য করছে, তাতে রাহুল গান্ধীকে ওনারা প্রাইম মিনিস্টার হিসেবে প্রজেক্ট করছেন, ওয়ারাজ ব্রিগেডের সভাতে কিন্তু মমতা ব্যানার্জিকে প্রাইম মিনিস্টার হিসেবে প্রজেক্টের একটা মরিয়া চেষ্টা হয়েছে, সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? প্রথম কথা এইটা বললাম না, সোনার পাথর বাটি। মমতা ব্যানার্জি ভারতবর্ষের মধ্যে তার নিজের রাজ্যের বাদ দিয়ে যে কোনো রাজ্যে
একটা আসন থেকে যদি লোকসভায় লড়াই করে নিজের জামানত রাখতে পারেন, তারপর উনি ভাববেন যে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। বলছি মাঠ দেখে সন্তুষ্ট খুব ভালো। লোকাল নিরাপত্তা পুলিশ কি সাহায্য করেছে? ব্যাপারটা যে পুলিশ অসহযোগিতা করেছে এখন অবধি আমি বলবো না, কিন্তু এখন যেটুকুনি আমি জেলা নেতৃত্ব থেকে খবর পেয়েছি তাতে কাজ ঠিকঠাক চলছে। দাদা লাস্ট প্রশ্ন, তৃণমূল ছেড়ে তৃণমূলের কোনো বড় মাপের নেতা কি কালকে সভায় যোগদান করছে বলে খবর আছে? কালকে কখন কে আসবে? কালকে প্রোগ্রামটা কি দাদা? কালকে কখন প্রোগ্রাম? কালকে কি প্রোগ্রামটা আছে? 12টা থেকে শুরু হবে। কারা কারা থাকছেন দাদা? এই মাঠে এই গ্যাপটা, এই জের গ্যাপটা দেখেন, মানে একটু সরো তো। কাউকে দেখা যায় তুই ফিতা ধরে দড়ি ধরে নেবে মালটা ওখানে এখানে আসো, এখানে আসো, এখানে আসো। কালকে বলেছিলাম আমি দেখতে দেখি এই জায়গাটা কি প্রবলেম আছে। অজিত দা চলো নিচে চলো। করে দেবে আরে বাপরে, যে লোকটা আমি দেখলাম সঙ্গে, বাপরে বাপরে, মাগো রক্ষা করো মা। অভিজিৎ বাবা ঠিক হয়ে যাচ্ছে টাইমে। না না বলছি না। তারপরে কালকে আবার ওখানে একদম মৎসব চলেছে ওদেরকে আপনি গোল্ডেন পার্কে কালকে আমার পিসি ছবি মেরে দিই। আমাকে না ভালো হয়েছে